আমরা জাপানে টোকিও থেকে ওসাকা গিয়েছিলাম বুলেট ট্রেনে। ওখানে বুলেট ট্রেনকে বলে হচ্ছে শিনকানসেন। হ্যাঁ, জাপানি ভাষায় একটা আলাদা ওয়ার্ড আছে বুলেট ট্রেনের জন্য। তো আমরা 2.5 ঘন্টায় এই পার্টিকুলার জার্নিটা পুরো করেছিলাম। আর জাপানে বিভিন্ন রকমের বুলেট ট্রেন আছে। তো আমরা যেই বুলেট ট্রেনটাতে গেছিলাম সেটার নাম হচ্ছে নিজোমি। আমরা এটা চড়েছিলাম শিনাগাওয়া স্টেশন থেকে এবং আলটিমেটলি গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে ওসাকা সিন স্টেশনে। দারুণ জার্নি। এই ভিডিওটা সেই জার্নির কিছু কিছু ছোট ছোট ভিডিওকে অ্যাটাচ করে বানানো। জার্নিটা আমাদের জাপানের কিছু রুরাল এরিয়া দিয়ে নিয়ে গেছে, সেইগুলো আমরা এই ভিডিওতে দেখতে পাবো। তবে বেশিরভাগ সবাই প্রায় ঘুমিয়েছিল, তাই সবাই তেমন কিছু দেখেনি। এই একটা লোক দেখতে থাকে। এটা রুরাল জাপান। আমরা এখন যাচ্ছি ওসাকার দিকে বুলেট ট্রেন করে। ওসাকা টোকিও থেকে 506 কিলোমিটার সাউথে। আমরা শিনাগাওয়া স্টেশন থেকে উঠেছি, নামবো হচ্ছে শিন ওসাকা স্টেশনে। সেখান থেকে আবার ট্রেন ধরে আমাদের হোটেলে যাব। এটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে টানেল থেকে আবার বেরিয়ে গেছি। প্রচুর মাঠ। টোকিওর দিকে এত মাঠ দেখা যায় না, এখানে প্রচুর মাঠ। এগুলো এগ্রিকালচারাল ল্যান্ড, খুব সম্ভবত ধান হয়। এই যে জাপানিজ বাড়ি। আমাদের নেক্সট স্টেশন কিয়োটো। কিয়োটোর পর ওসাকা আসবে। এখানে কামরার ভেতর কেউ কথা বলে না, একদম চুপচাপ। ফোন সাইলেন্টে রাখতে বলছে। অনেক রকমের বুলেট ট্রেন হয়, কাদোমা, নিজোমি। এর মধ্যে নিজোমিটাই হচ্ছে সুপার ফাস্ট, সবচেয়ে স্পিডে যায়। তো আমরা ওসাকা অবধি যাব শিনাগাওয়া থেকে 2.5 ঘন্টায়। এটাই ফাস্টেস্ট। সবাই বলে এসেছিল বুলেট ট্রেনে কেমন কি হয় সব দেখবে।
আমরা কিয়োটোতে ঢুকছি এবার। এটা কিয়োটো স্টেশন আসছে, আমরা কিন্তু এই স্টেশনে নামিনি, আমরা এর পরের স্টেশনে গেছি। কিন্তু আমি জাস্ট দেখালাম একটা স্টেশন কেমন দেখতে হয়। এরপরেও কিছুটা গিয়ে আমরা ওসাকা স্টেশনে নেমেছিলাম।